একটা মেয়ের জন্য তুমি তোমার জীবনটাকে শেষ করে দিচ্ছ ভাই। একটা বার তুমি চিন্তা করো নাই যে এই জীবনটা তোমাকে কে দান করেছে? এই জীবনটা কোথায় থেকে এসেছে? তোমার পরিচয় কি? তুমি কোথায় থেকে এসেছো? তোমাকে কে সৃষ্টি করেছে? কখনো এ কথা ভাবো নাই? না ভেবে তুমি তোমার জীবনটাকে শেষ করে দিচ্ছ। মেয়ে চলে গেছে দেখে তুমি দিনের পর দিন নেশা করে যাচ্ছ, দিনের পর দিন বিড়ি খাচ্ছ, দিনের পর দিন তুমি সিগারেট খাচ্ছ। কিন্তু তুমি কখনো ভাবো নাই যে তুমি তোমার জীবনটাকে শেষ করে দিচ্ছ। সেই জীবনটা তোমাকে কে দান করেছে? সেই জীবনটা কোথায় থেকে এসেছে? তুমি তো চাইলেও তোমার মতো একজন কাউকে বানাতে পারবে না। তোমাকে কে বানিয়েছে আর এই জীবনটা তোমাকে কে দান করেছে? কখনো ভাবি নাই? না ভেবেই আমি আমার মন মতো চলছি। আমার মন যেভাবে চাচ্ছে ঠিক সেভাবেই চলছি। মন চাচ্ছে নেশা করতে, নেশা করছি। মন চাচ্ছে জীবনটাকে শেষ করে দিতে, আমি শেষ করে দিচ্ছি। যে মেয়ের জন্য তুমি তোমার জীবনটাকে শেষ করে দিচ্ছ, সে মেয়ে তো ঠিকই ভালো আছে, কিন্তু তুমি তিলে তিলে শেষ হয়ে যাচ্ছ। ওরে ভাই, তুমি কবে বুঝবে? ওরে বোন, তুমি কবে বুঝবে তোমার এই জীবনটা যে কত মূল্যবান? আল্লাহ তাআলা তোমাকে কতটুকু মহব্বত আর ভালোবাসেন তুমি কখনো জানো নাই, তুমি কখনো জানতেও চাও নাই। এই দুনিয়ার সব মানুষ তোমার সাথে বেঈমানি আর ধোঁকাবাজি করলেও তোমার রব কখনো তোমার সাথে ধোঁকাবাজি করবে না। তোমার রব কখনো তোমার জীবনটাকে শেষ করে দিবে না। এই দুনিয়ার মানুষ যদি তোমার অন্তরটাকে ভেঙে দেয়, আল্লাহ তোমার অন্তরটাকে ভালোবাসা দিয়ে সাজিয়ে দিবেন। এজন্যই বলি ভাই, তুমি তোমার জীবনটাকে শেষ না করে তুমি তোমার রবের দিকে ফিরে আসো। যে মেয়ে চলে গেছে মনে করো সে তোমার জন্য ছিল না। তুমি নিজেকে শক্তিশালী করে তোলো আর ভাবো একজন তোমাকে ভালোবাসেন, তিনি হচ্ছেন তোমার রব। যে রব তোমাকে সবসময় শক্তিশালী করে তুলতে সাহায্য করেন, সেই রবের দিকে আপনি ফিরে আসেন। সেই রবের দিকেই আপনি নিজেকে আত্মসমর্পণ করেন। ইনশাআল্লাহ অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবেন। এমন বেশি শক্তিশালী হয়ে উঠবেন যে মেয়ে চলে গেছে তার থেকে 1000 গুণ মেয়ে তোমার জীবনে চলে আসবে। তুমি শুধু আল্লাহর জন্য হয়ে যাও। এজন্য আরবিতে একটা বাক্য আছে, মাওলাহুল মাওলা ফালাহুল কুল। যে ব্যক্তি আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহ তাআলা তার জন্য হয়ে যায়। সেই ব্যক্তির জন্য আল্লাহ পুরা দুনিয়াটা তার পায়ের নিচে এনে দেয়। সুবহানাল্লাহ।